ঠাকুরটা কোথায় হয়েছে জানতে হলে ভিডিওটা দেখো, পুরো সবকিছুই বলবো এখানে। তো এখন বাজে 6টা 10, আমরা লাইনে দাঁড়িয়েছি আর সামনে এতটা লাইন, মানে দড়ি সিস্টেম ছিল, দড়ি উঠাবে আর যেতে হবে, দড়ি উঠাবে আর যেতে হবে। তো যাই হোক, এই করতে করতে আমাদের বান্ধবীরা হারিয়ে গেছে। একদম মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম আর আমাদের বান্ধবীদের খুঁজছিলাম কোথায় গেল বেচারারা। তবে সামনে দেখি ওই দুজন দাঁড়িয়ে আমার ফটো তুলছে না কি একটা করছে। সামনে গিয়ে যে দৃশ্যটা দেখলাম গাইস, গেটে ঢোকার মুখটাই ছিল এরকম সুন্দর গোল গোল রিং রিং মতো লাইট দিয়ে সাজানো। তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখলাম অনেক লাইট এফেক্ট করা ছিল, লাইটের সাহায্যে অনেক ছবিও আঁকা ছিল, যেমন ওই শিব ঠাকুর, তারপরে অশোক চক্র, এরকম অনেক কিছু ছিল। তো সেইগুলো দেখতে দেখতে সামনে চলে গেলাম। দেন দেখলাম লাইট দিয়ে যে একটা 3D এফেক্ট করা ছিল, এইটা আমার খুব পছন্দ হয়েছে, অসাধারণ ছিল। তারপরে আস্তে আস্তে চলে গেলাম ঠাকুরের সামনে, অসাধারণ। আর সামনে অনেকটা ভিড় থাকার কারণে কাছে যেতে পারছিলাম না, কিন্তু ঠাকুরটা যা সুন্দর হয়েছে কি বলবো, আর লাইটিং দিয়ে হেবি সুন্দর সাজানো ছিল। ভিড়টা কমার পরে আমরা চেষ্টা করছিলাম ঠাকুরের সামনে যাওয়ার জন্য, তো অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম ঠাকুরের সামনে। যাই হোক, এখানে সব থেকে ভালো জিনিস ছিল ভলেন্টিয়ার এরকম বাঁশি বাজাচ্ছিল না কানের ধারে, আর যাও যাও করে বের করে দিচ্ছে। ঠাকুরের লোকেশনটা ছিল ভারত চক্র। ঠাকুর দেখে এখান থেকে বেরোতে বেজেছিল 6টা 40।